নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে চলছে কুমারী পূজার আয়োজন। দেবী দুর্গার আসনে বসেছেন 7 বছরের কন্যা রাজশ্রী ভট্টাচার্য। রামকৃষ্ণ মিশন থেকে কুমারী পূজার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, কি জানাবেন আমাদেরকে? কুমারী পূজার আনুষ্ঠানিকতা কেমন চলছে? আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রমে কিন্তু শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহাষ্টমীতে যে কুমারী পূজা রয়েছে, সেই কুমারী পূজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমি যদি একটু দেখাই যে ইতিমধ্যে কিন্তু যে কুমারী রূপে যে রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে, 7 বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে। সেই শিশুর সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু মন্ত্রপাঠ করছেন যেই পুরোহিতরা রয়েছে, পুরোহিতরা কিন্তু মন্ত্রপাঠ করছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুজোর যেই আর্চনাগুলো রয়েছে, পুজোর যে কার্যক্রমগুলো রয়েছে, তারা কিন্তু সেই কার্যক্রম কিন্তু করছেন। পাশাপাশি যদি আমরা বলতে চাই যে এই রামকৃষ্ণ মিশনে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভক্তবৃন্দের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি। প্রত্যেকেই কিন্তু তাদের যে মনের যে বাসনা রয়েছে, অর্থাৎ পুজোর দেবীর কাছে যে তাদের যে মনের যে বাসনাগুলো চাইবেন, তারাও কিন্তু এই আশ্রমে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি জেনেছি, পাশাপাশি আমরা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে এই যে দুর্গাপুজোর মধ্যে যে দুর্গাপুজোর মধ্যে যে এই যে কুমারী পূজা রয়েছে, সেই কুমারী পূজা কিন্তু 1901 সালে স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু শুরু করেছিলেন। সেই থেকেই কিন্তু এই যে কুমারী পূজার যে প্রচলন শুরু হয়েছে এবং আমাদের দেশেও যে সমস্ত মন্দির মণ্ডপগুলো রয়েছে সেই মহা অষ্টমীতে কিন্তু এই পূজা অর্চনা করে থাকেন তারা, এমনটি কিন্তু আমরা জেনেছি। পাশাপাশি এই পূজার মাহাত্ম্য সম্পর্কে আমরা জেনেছি। তারা যেমনটি বলছেন যে এই পুজো অর্থাৎ এই যে শিশু বাচ্চাটি রয়েছে, সেই শিশু বাচ্চার মধ্যে কিন্তু দেবী দুর্গা আসেন এবং তিনি কিন্তু এই জগতের যে নারীরা রয়েছে সেই নারীদের শান্তি মঙ্গলের কামনার জন্য কিন্তু এই পুজো তারা করে থাকে। পাশাপাশি এই পুজোর মাধ্যমে নারীদের ভক্তি, সম্মান, শ্রদ্ধা কিন্তু তাদের কিন্তু ফুটিয়ে ওঠেন এবং সেই ভক্তি শ্রদ্ধার মাধ্যমে কিন্তু এই জগৎকে তারা পরিচালনা করেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আমার কাছে কুমারী পূজার সর্বশেষ খবর।